আমাদের ভারতকে হারিয়ে নাকি ফাইনালে যেতে চায় বাংলাদেশ। আগামীকাল দেখা হচ্ছে বাংলাদেশের সঙ্গে আমাদের ভারত। বাংলাদেশকে আমাদেরকে হারিয়ে দিবে। হ্যাঁ, বাংলাদেশের কিন্তু আরো একটা সুযোগ রয়েছে যে আমাদেরকে হারিয়ে দেওয়া। শুরু হয়ে গেছে উমেন্স এশিয়া কাপ 2024। সেখানে অংশগ্রহণ করেছিল 8টি দল, এ দল এবং বি দল। ঠিক আছে, সেখানে গ্রুপের মধ্যে 4টি করে দল ছিল। সেখান থেকে ভাই সেমিফাইনালে উঠে গেছে আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তান, এবং গ্রুপ বি থেকে উঠেছে হলো শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। সেই প্রসঙ্গে বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের খেলা হচ্ছে আগামীকাল দুপুর 2টা থেকে। ঠিক আছে, আমরা তো জানি আমরা ইজিলি মানে বাংলাদেশকে হারিয়ে দেবো। আমি শুধু একটা দিন চিন্তা করতেছি, আচ্ছা আমরা যদি বাংলাদেশকে হারিয়ে দিই, এখন তো বাংলাদেশের নেটওয়ার্কের অনেক সমস্যা চলছে, নেটওয়ার্ক নেই বললেই চলে, তাহলে তারা অজুহাতগুলো কীভাবে দিবে? যদিও অনেক জায়গায় এখনও নেটওয়ার্ক শুরু হয়ে গেছে, তবে আমি কনফার্ম যে অজুহাত কোথাও থেকে কোথাও না বেরোবেই। ঠিক আছে, এটা একদম কনফার্ম আমি। তো যাই হোক, ওই বিষয়ে নয়, অজুহাত তারা দেবেই। অজুহাত দেওয়া তাদের কাজ, তারা কাজ করতেই থাকে, কোনো অসুবিধা নেই। আমরা বাংলাদেশকে হারিয়ে আরও একবার হারিয়ে প্রমাণ করে দেবো যে আমরা ভারতকে মানে যে কোনো টিমকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। ভাই আমাদের মহিলা টিম একদম পুরো একদম মানে বাঘিনীর মতো টিম তৈরি হয়ে গেছে, কারণ যে কোনো টিমকে ভাই ইজিলি হারিয়ে দিচ্ছে। ভাই এখনো 3 ম্যাচে এখনো একটা ম্যাচও মানে হারেনি, এখনো একটা হয়নি। আমাদের ভারতীয় পুরুষেরা যেরকম খেলতেছে তার থেকে ভাই আরো বেটার খেলতেছে আমাদের ভারতের মহিলারা, একদম পুরো দুর্দান্ত খেলেছে। তবে আমি এটা কথা মানি, ঠিক আছে, তোমরা মানোই না মানো, বাংলাদেশের কিছু পাবলিকেরা তোমরা এটা কথা মানো কি না মানো যে তোমাদের পুরুষ দলের থেকে না মহিলা দল অনেক বিরাট টিম। ভাই তারা এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গিয়েছে, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু উঠতে পারেনি। হয়তো ওই একবার উঠেছে, কিন্তু কাপ তারা নিতে পারেনি। এশিয়া কাপে হয়তো বা উঠেছিল, কাপ তারা নিতে পারেনি। ভাই আমি মনে করি বাংলাদেশের পুরুষ দলের থেকে নারী দল অনেক বিরাট টিম। এখন তোমাদের মতামত কি, তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও। বাংলাদেশকে আমাদেরকে হারিয়ে দিবে। হ্যাঁ, বাংলাদেশের কিন্তু আরো একটা সুযোগ রয়েছে যে আমাদেরকে হারিয়ে দেওয়ার, কিন্তু এটা মানে ভাই ওই টালেশিয়া হলে সম্ভব ছিল, কারণ তারা ওই মালয়েশিয়া এবং থাইল্যান্ড তাদের সঙ্গে জিতে তারা উঠেছে, সে হলো সেমিফাইনালে। ঠিক আছে, আর আমরা পাকিস্তান, শ্রীলঙ্কা মানে যাই হোক এদেরকে হারিয়ে দিয়ে তারা সেমিফাইনালে উঠেছি। কিন্তু ভাই মালয়েশিয়া আর ওই কি বলে তো থাইল্যান্ড, এদের সঙ্গে হারিয়ে কোনো লাভ নেই। আমার তো মনে হয় এখানেও কোনো আইসিসির ভাই কোনো হাত আছে। ঠিক আছে, তা না হলে ভাই বাংলাদেশের খেলা ভাই আমাদের ভারতের সঙ্গে পড়বে কেন? ঠিক আছে, আচ্ছা বাংলাদেশের খেলা যদি পাকিস্তানের সঙ্গে পড়তো তাহলে কিন্তু বাংলাদেশ অবশ্যই জিততে পারতো। হ্যাঁ, এখানে একটা মানে ভাবা যেত যে হ্যাঁ অবশ্যই বাংলাদেশ জিততে পারতো, কিন্তু বাংলাদেশের খেলা যেহেতু আমাদের ভারতের সঙ্গে, সেহেতু এখানে বলাই যায় যে মানে বাংলাদেশ আমাদের ভারতের সঙ্গে জিততে পারবে না। ঠিক আছে, এখান থেকেই কনফার্ম তারা ভাই বাড়ির টিকিট কাটবেই। কিন্তু যদি পাকিস্তানের সঙ্গে খেলা হতো তাহলে অবশ্যই তাদের জেতার একটু চান্সটা থাকতো, কারণ আমাদের ভারত একটা ম্যাচও এখনো পর্যন্ত হারেনি, আর পাকিস্তান অলরেডি আমাদের সঙ্গে হেরে গিয়েছে। তো এখান থেকে বলা যায় যে পাকিস্তান যেহেতু হেরেছে সেহেতু বাংলাদেশের সঙ্গেও হারতে পারতো। ভাই আমার মনে হয় এখানেও আইসিসির কোনো দোষ আছে যে ভারতের খেলা এখানে তো নিয়মটাই তো এটা যে 1 থেকে খেলা হবে 2 এবং গ্রুপ বি এর একের সঙ্গে এখানকার হবে 2। এখানে ভাই এখানে কোনো অজুহাত দেখিয়ে লাভ নাই। ঠিক আছে, খেলাটা ভাই খেলেই জিততে হবে, তোমরা যতই অজুহাত দেখাও না কেন।